सबक फिर पढ़ो, सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। তিনি বলেছেন, হে মুসলিম সমাজ, তোমরা সত্যের সবক পড়ো, তোমরা ইনসাফের সবক পড়ো, তোমরা বীরত্বের সবক আবার পড়ো। যদি তোমরা এগুলো পড়ো তাহলে এই পৃথিবীর নেতৃত্ব আবার তোমাদেরকে দেওয়া হবে। মুসলমানরা এই পৃথিবী শাসন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধেকটা পৃথিবীকে শাসন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি চাকচিক্যময় জীবনযাপন করতেন? তিনি কি আমাদের মতো আলিশান বাড়িতে থাকতেন না ঝুপড়ির ভিতরে থাকতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আমাদের মতো আলিশান বাড়িতে থাকতেন না ঝুপড়ির ভিতরে বসবাস করতেন? ঝুপড়ির ভিতরে বসবাস করতেন। কিন্তু তিনি এই অর্ধেকটা পৃথিবী শাসন করেছিলেন। এর একমাত্র আরেকটা কারণ হলো যে তিনি তার আমানতকে সঠিকভাবে রক্ষা করেছিলেন। এই পৃথিবীর ইমামতি করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করেছিলেন। আমরা সাধারণত ইমামতি বলতে বুঝি এই মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আমরা বলি ইমাম। আসলে ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। আমরা যারা এইখানে নামাজ পড়াই আমরা হইলাম নেতা নামের কলঙ্ক। আমরা নেতা নামের কলঙ্ক। কেন? আমরা এমন এক নেতা আমাদের সমাজে কোনো কাজে লাগে না। কথা মিথ্যে বলছি? সমাজে শুধুমাত্র জানাজার নামাজ পড়া, মা বাপ মারা গেলে দোয়া করা, আর কোনোখানে কোরআন খতম হইলে হুজুরের নেতৃত্বে, এছাড়া এই ইমাম কোনো কাজে লাগে না। আসলে এইটার নাম ইমামতি নয়। যিনি এই মসজিদ ইমামতি করবেন তিনি এই পূর্ণ মহল্লা, এই এলাকাটা তিনি শাসন করবেন। তার কথায় এই এলাকা চলবে। আমাদের ইমাম সাহেবকে আমরা খুব সম্মান করি না ভাই? কথা বলেন না কেন? সম্মান করি না? হুজুরকে দেখলে আমরা সালাম দেই। কিন্তু যখন আপনার সমাজে কোনো বিচার ফয়সালা হয় তখন কি ইমাম সাহেব হুজুরকে ডাকেন? কেন ডাকি না? হুজুরে বোঝে কি? আসলে ব্যাপারটা এরকমের নয়। হুজুরে ভালো করে বোঝে, এটা আপনারাও জানেন। হুজুরকে এই জন্য ডাকেন না, যদি হুজুরকে ডাকি হুজুর তো প্যাঁচগোছ দিবে না। যদি আমি একটু প্যাঁচগোছ দিতে না পারি, যদি আমার কথা আমি চালাইতে না পারি, তা আমি সমাজের কিসের নেতা হইলাম? আমি সমাজের কিসের বড় ভাই হইলাম? আপনি সমাজের বড় ভাই হইতে পারবেন, আপনি সমাজের নেতা হইতে পারবেন যদি আপনার বড় ভাই হওয়া, যদি আপনার নেতা হওয়া কোরআন হাদিস মোতাবেক হয়। তাহলে যখন আপনি মৃত্যুবরণ করবেন কবরে ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা নিয়ে বসে থাকবে আর ডাকতে থাকবে। আর আপনার বিচার ফয়সালা, আপনার ব্যবস্থা, আপনার সমাজ ব্যবস্থা আপনার ইচ্ছা মতো যদি আপনি পরিচালনা করেন, পৃথিবীতে সম্মানিত হইলেও কবরের জন্য আপনার আমার জন্য জুতা মালা ছাড়া আর কিছু থাকবে না। নাউজুবিল্লাহ। এটা মাথায় রাখতে হবে। পরকালে যখন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের দিন শুধুমাত্র আরশের ছায়া থাকবে, তখন আরশের নিচে কয় ব্যক্তি ছায়া পাবে বলেন তো? 7 ব্যক্তি। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। যখন এই কিয়ামত প্রতিষ্ঠিত হবে তখন কোনো ছায়া থাকবে